হ্যালো এভরিওয়ান, আমি আরাফ এন্ড রাজশাহী এরকম ফাঁকা দেখে মোটামুটি শরীরে একটা ভাইব আসছে। আর যাই হোক, ঈদ মোবারক সবাইকে। দীর্ঘ 11 দিন হলো আমি এখনো ভিডিও আপলোড দিইনি। ভাবলাম আজকে কিছু একটা করি। কি ভিডিও করব আমি নিজেও জানি না, বাট ভাবলাম যেহেতু বের হয়েছে একটা ব্লগ বানিয়ে ফেলি। আর আমার সাথে আছে সজীব, ক্যামেরা পিছে আছে রাফি। সজীব, ঈদ মোবারক বন্ধু। ডেলিভারি দিলি? সবাইকে দিয়ে আসছে, কিন্তু আমার বাসায় এখনো ডেলিভারি আসেনি। আমাকে দিসনি কেন? ভুলে গেছি। আচ্ছা যাই হোক, আজকে রাস্তা যেরকম ফাঁকা সেরকম রেস্টুরেন্টও বন্ধ থাকবে। এখন আমাদেরকে রেস্টুরেন্ট খুঁজে বের করা লাগবে যে আমরা আজকে কোন রেস্টুরেন্টে বসবো। কারণ আমাদের ঘোরাফেরা মানে একটু হাঁটাহাঁটি, এরপরে রেস্টুরেন্টেই বসা। কারণ রাজশাহীতে যে গরম, যদি এখন হালকা ঠান্ডা বাতাস হচ্ছে, বাট একদিক থেকে গরমের ভাবটা আসছে। তো রেস্টুরেন্টে এসি নিচে না বসলে ভালো লাগবে না। তো দেখি কোন রেস্টুরেন্ট আজকে খোলা আছে। আমার জানা মতো একটা রেস্টুরেন্ট খোলা থাকবে, তো সেখানে যাবো, দেখবো ওটা খোলা আছে কিনা। আর রাফি, তো তারপরে বল, এতদিন পর ভ্লগ করতে বের হয়েছি, কি নিয়ে ভ্লগ করা যায়? ভাই দেখি এখন রেস্টুরেন্ট কোনো খোলা আছে কি না। আশেপাশে তো কাউকে দেখছি না। শুনেছিলাম ক্রাশ নাকি আমার লোকাল রাজশাহীর, কিন্তু এখন দেখি তাই সেই নাই ভাই, বাসা ফাঁকা। বন্ধুর জন্য অপেক্ষা করতে করতে আমরা একদম ক্লান্ত হয়ে গেছি। আমার বন্ধুকে 5:30টায় বলেছিলাম আসবি কি, ওই বলেছে আসবো। এখন 7টা বাজে, এখন ওই বলছে বন্ধু আসবো না রে, তোরাই যা। এখন কেমনটা লাগে? যাই হোক, আমরা এখন যাচ্ছি হিলিয়ামে, যেহেতু এটাই খোলা আছে, এখন কিছু করার নেই, এটাতেই যাব। আর কি বলিস সজীব? ওর জন্য অপেক্ষা করতে করতে বসে থাকতে থাকতে ঘেমে একদম শেষ। ভাবছিলাম যে আমরা একসাথে উঠবো, না হলে অনেক আগেই রেস্টুরেন্টে চলে যেতাম। এখন এই গরমে কি আর করার, চলুন তাড়াতাড়ি যাওয়া যাক। আর হিলিয়ামটা দেখছি মানে সারা জীবনই খোলা থাকে, বন্ধ কবে করে আমি এটাই বুঝি না। তো যাওয়া যাক। আর একটা কষ্টের বিষয় হচ্ছে, এইবার ঈদে আমরা সালামি পাইনি। কষ্ট এই কারণেই লাগছে। সজীব, সালামি পাইছিস? রাফি, কেউ সালামি পাইনি। যাই হোক, হিলিয়ামে যাওয়া যাক। রাজশাহীর রাস্তা যেরকম এখন একদম নিরিবিলি হয়ে আছে, হিলিয়াম তার একদম পুরো অপোজিট। মানে হিলিয়ামে এখন মানুষের এত ভিড়। আগের বার ঈদে আসছিলাম, ওই টাইমে অনেক মানুষ ছিল, জায়গা পাওয়া যাচ্ছিল না। এবার আমরা এসে বেশিক্ষণ না, 30 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে। আচ্ছা, বার্গার হবে? চিকেন সসেস ব্লাস্ট যেটা, ওইটা একটা দিন। আর তুই কি খাবি? তুই কি খাবি? ট্যাঙ্গি। আচ্ছা, ট্যাঙ্গি। হ্যাঁ হ্যাঁ, জি 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 হ্যাঁ। তো আমাদের খাবারগুলো আসুক, এরপরে দেখা হচ্ছে। আপাতত একটু খাবারের জন্য ওয়েট করি, দেখা যাক কতক্ষণে খাবার আসে। সো আপাতত আমাদের সব খাবার চলে এসেছে। এগুলো হচ্ছে বন্ধুদের রাইস বোল, যেটার দামও 249 টাকা। আর আমার বার্গারের দামও 249 টাকা। মানে সবই আসলে 249 টাকা। আমাদের বাজেট আসলে 250 টাকা পার পার্সন। যাই হোক, এটা কাটছিল, এটা কাটছিল, এটা মনে হয় তোর ছিল, এটা হচ্ছে রাফির ছিল, এইটা না। আর এইটা হচ্ছে আমার বার্গার। তো এখন আমরা আমাদের খাওয়া শুরু করি। সজীব, তুই শুরু কর। আচ্ছা, এখন আমরা বার্গারটা ট্রাই করি। যদিও আমি ছবিতে দেখে মনে করেছিলাম একটু সেই লাগবে দেখতে, এবার টেস্টটা আসলে ম্যাটার করে। দেখা যাক কেমন লাগে। তো বার্গারের কথা যদি বলি, আমার কাছে ভালো লেগেছে। বার্গারের বানটা অনেক সফট, আর ফার্স্ট বাইটে এখানে মেয়োনিজ আর চিজের কারণে জুসি একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিল। অনেক সসেস তো আছে অনেক পরিমাণে, বাট ফার্স্ট বাইটে আমি সেই রকম সসেস পাইনি, বাট অনিয়নের একটা ফ্লেভার পেয়েছি। তো ওভারঅল আমার কাছে ভালোই লাগলো। আর এখানকার বার্গার আসলে আমি ট্রাই করেছি, আমার কাছে ভালোই লাগে। আর এখানে আমার বন্ধুরা রাইস বোল নিয়েছে, তো তাদের কাছ থেকেও রিভিউ নিব। আপনার যদি এখানকার বার্গার টেস্ট নিতে হয়, তাহলে আপনারা ক্লাসিক চিকেন বা এরকমই একটা নামের একটা বার্গার আছে, যেটার দাম 200 টাকা, ওইটা ট্রাই করতে পারেন। ওইটার টেস্টও অনেক ভালো। এটাই এক্সট্রা হিসেবে জাস্ট সসেস দেওয়া আছে এইটাই। তো এটার কারণে যদি আপনি 50 টাকা এক্সট্রা পে করতে না চান, তাহলে ওইটা ট্রাই করতে পারেন। এখানকার বার্গার ওভারঅল আমার কাছে ভালোই লাগে। আপনারা যদি সসেস লাভার হন, তাহলে এটা ট্রাই করতে পারেন, আপনার কাছে ভালো লাগবে। আর আমার কাছেও ভালো লাগছে। এখন বন্ধুদের কাছে জিজ্ঞাসা করা যাক তাদের কাছে রাইস বোল কেমন লাগছে। আজ থেকে মনে করেন একদম গরু খাসি খাওয়া শুরু হবে, তো যে কারণে আমরা আজকে চিকেন আইটেমগুলো ট্রাই করলাম। আচ্ছা সজীব, তোর কাছে রাইস বোলটা কেমন লেগেছে? রাইস বোলটা ভালোই আছে, বাট যেহেতু রাইস বোল, আমার কাছে মনে হয় যে হচ্ছে মানে মাংসগুলোটাকে একটু বাইট সাইজ পিসেসে থাকলে ভালো হয়। আচ্ছা, একটু ওয়েল টেস্ট কেমন? টেস্ট খুব একটা খারাপ না, ভালো আছে। ওকে ওকে। আচ্ছা, রাইস বোলের দাম অনুযায়ী তোর কাছে কেমন লাগছে কোয়ান্টিটিটা? দাম অনুযায়ী ঠিক আছে। ওকে, এখন আমার সাথে আছে আমার বন্ধু রাফি। আর রাফির কাছে শুনি, রাফির কাছে রাইস বোলটা কেমন লাগলো। রাফি, তোর কাছে কেমন লাগছে? যদি বলতে 250 টাকা হিসাবে এই রাইস বোলটা একদম ওয়ার্থ। আর 250 টাকা হিসেবে এতগুলো চিকেন প্লাস রাইসের কোয়ান্টিটি এত বেশি ভাই, পুরা একদম সেরা অফার বলতে গেলে। ট্রাই করার মতন। আর আমি হিলিয়ামে আসলে এটা প্রায় ট্রাই করি।
আর সত্যি বলতে আপনারাও ট্রাই করতে পারেন। কিন্তু একটা কমপ্লেন বলবো ভাই, এই প্লাস্টিকের রাইস বোল না দিয়ে একটা বোল দিত, যে বোলটা আমাকে অনেক ভালো লাগতো। সত্যি বলতে এটা ওকে চলবে, বাট ওটা বেটার হতো আর কি। তো তাছাড়া খাওয়া নিয়ে কোনো কমপ্লেন নাই, খাওয়ার অ্যাজ অলওয়েজ একদম সেরা আর কি। আচ্ছা যাই হোক, আমার বন্ধুরা প্রশংসা করছে, আমার কাছে বার্গার ভালো লেগেছে। এখন এটা দেখে আপনারা ভাবতে পারেন এটা স্পন্সর ভিডিও, একদমই না। এখন ভালো জিনিসকে ভালো বলছি, এইটাই। আমার খাওয়া শেষ হয়ে গেছে, এই কারণে এদেরকে চালাচ্ছি। মানে এখন আমি কি করবো, বার্গার তো আগে আগে খাওয়া শেষ হয়ে যায়। আচ্ছা এটা খাওয়া শেষ করুক আর বিলটা আসুক, দেন দেখা হচ্ছে। তো আমাদের মোট মিলে বিল এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। বিলটা দিয়ে দিই। বিষয় হলো যে আগে আমি রেগুলার ভিডিও আপলোড দিলেও এখন দেখতেই পাচ্ছেন খুব ইরেগুলার হয়ে গিয়েছি। মানে আমি 11 দিন পরে ভিডিও আপলোড দিচ্ছি, তাও ভাবলাম ঈদের দিন যেহেতু তাহলে ভিডিও বানাই, তাও আজকে আমি ছাড়ছি না। ভিডিওটা আপলোড হবে ঈদের দ্বিতীয় দিনে, তো আপনারা আজকে দেখছেন। যাই হোক বিষয় না, আপনারা চাইলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিতে পারেন, যাতে আমি মোটিভেটেড হয়ে আরো বেশি বেশি ভিডিও বানাতে পারি। কারণ ইদানিং একটু ভিউজ ডাউন, এই কারণে একটু ডিমোটিভেটেড। যাই হোক বিষয় না, আপনারা শেয়ার করে দিবেন আমি জানি, আবার করতে নাও পারেন। শেষ পর্যন্ত সে কয়জন ভিডিও দেখছেন। যাই হোক এই ছিল আজকে ভিডিও, নেক্সট নিয়ে ভিডিও বানাবো, আইডিয়া দিতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।